আগামী সুন্দর এবং সুষ্ঠু জাতি গঠনে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলার সিভিল সার্জন অফিস থেকে ইপিআই ভবন পর্যন্ত একটি র্যালি বের হয়ে ইপিআই ভবনে আলোচনা সভায় মিলিত হয় এবং আজকের যারা কিশোর কিশোরী তারা আগামী দিনের বাবা মা হবেন, এই জন্যই তাদেরকে সচেতন করার জন্যই দিবসটি পালিত হয়েছে এবং সপ্তাহব্যাপী এই বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হবে। এতে করে মায়েরা আছেন তাদেরকে সচেতন করার জন্যই আসলে দিবসটি পালিত করা হচ্ছে। বাচ্চা হয়েছে, অনেকে ঘিরে আছে, এই অবস্থায় কি মা তার বুকে দুধ ওইভাবে মেন্টালি তৈরি করতে পারবে বা হচ্ছে গিয়ে বাচ্চাকে দিতে পারবে? তাকে জন্য আলাদা একটা পরিবেশ দিতে হবে। এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর বুকে দুধের উপকারিতা সম্বন্ধে তো আলোচনা হয়েছে। আমাদের বাচ্চার বন্ডিং থেকে শুরু করে ওর যে শরীর ইমিউনিটিটা, ফার্স্ট ইমিউনিটি কিন্তু বুকে দুধের মাধ্যমে সে পাচ্ছে। তাই ব্রেস্ট ফিডিং এর এই ব্যাপারটা আপনারা মাথায় রাখেন এবং হচ্ছে গিয়ে নিজেরাই তো আমরা যেহেতু স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সবাই এবং আমরা জানি এবং আমার পরিবারের ভিতরে যদি আমরা এই চর্চাটা সবাই দিয়ে করতে পারি এবং হচ্ছে গিয়ে অন্যদেরকে জনপ্রিয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের আগামীতে আমাদের প্রজন্মটা খুব ভালোভাবে গড়ে উঠবে। 1 মাস পরে বাচ্চারা সন্ধ্যার পর থেকে কান্না করে, এটাকে আমাদের মেডিকেলের ভাষায় বলে ইনফ্যান্টাইল কোলিক, বাংলায় আমরা বলি যে পেটে ব্যথা করে। এটা দেখা গেছে প্রাকৃতিকভাবেই হয়, এটা প্রাকৃতিকভাবেই সেরে যায়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ তারা না বুঝতে পেরে আমরা দেখা গেছে যে ওই কান্না দেখে বাচ্চাকে বাইরের দুধ এনে খাওয়ানো শুরু করি, কিন্তু এখানে বাইরের দুধের কোনো বিষয় নাই, এটা হলো পেট ব্যথার জন্য কান্না করে। আরো অনেক সমস্যার জন্য বাচ্চা কান্না করতে পারে, যেমন বাচ্চা মার কোলে উঠতে চায়, বাচ্চার গরম লাগতেছে, বাচ্চার ঠান্ডা লাগতেছে, বাচ্চার যে কোনো শারীরিক সমস্যাই বাচ্চা কাঁদতে পারে। এখন আমার তখন আইডেন্টিফাই করতে হবে একজন শিশু বিশেষজ্ঞ দেখে যে বাচ্চা আসলে কি কারণে কাঁদতেছে। বাচ্চার যদি প্রস্রাব ঠিক থাকে, বাচ্চার যদি 4 দিন পর থেকে বাচ্চার প্রস্রাব যদি দিন রাত মিলাইয়া 7-8 বার হয়, তাহলে আমার বুঝতে হবে এই কান্নাটা অন্য কোনো কারণেও হতে পারে। আমরা একটু চেষ্টা করব যত কষ্ট হোক এই বাচ্চাটা যেন বুকের দুধ পায়। সাথে সাথে একই সঙ্গে একটা রিকোয়েস্ট করবো আমি, আপনি ইনকেস যদি খাওয়ানোই লাগে ফিডার, কখনো দয়া করে ফিডারে যাবেন না। যেই বাচ্চা ফিডার খায় একবার আপনি অভ্যাস করবেন, 2 দিন যাবেন, আপনি খেয়াল করতে পারবেন ওই বাচ্চা আর বুকের দুধ কষ্ট করে খেতে রাজি হয় না। শিশুদেরকে মায়ের দুধের আসলে বিকল্প নেই, সেই মায়ের দুধ যেন পান করানো হয়, তাহলে পুষ্টি গুণ সকল কিছু মিলেই সেই শিশু বেড়ে উঠবে সুন্দরভাবে, এমনটি বলছেন আয়োজকরা। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।